দর্শক, বাজার পরিস্থিতির খবরাখবর জানবো। বাগেরহাটে বাজার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এস সোহান। সোহান, বাগেরহাটের বাজার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে কিনা এই বিষয়টি জানাবেন, আর নিত্যপণ্যের সরবরাহ কেমন দেখছেন? বাগেরহাটে বাজারে কিন্তু সব ধরনের সবজি এবং মাছের সরবরাহ বেড়েছে। আসলে সরবরাহ বৃদ্ধির কারণে সবজির বাজার কিছুটা কমলেও মাছের বাজার কিন্তু কমেনি, বরং মাছের বাজার ঊর্ধ্বমুখী রয়েছে বলে আমরা দেখেছি। আমরা সকাল থেকে বাগেরহাটের সব থেকে বড় যে বাজার রয়েছে সেই বাজারে রয়েছি। আমরা দেখেছি এই বাজারে আজকে কিন্তু বেগুন বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকা করে, করল্লা বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকা করে, ঢেঁড়স 50 টাকা করে, পটল 40 টাকা, ঝিঙে 40 টাকা, কুশি 40 টাকা। এভাবেই কিন্তু সব সবজি বিক্রি হচ্ছে, অর্থাৎ সবজি এর দাম কিন্তু 30 থেকে 50 টাকার মধ্যে রয়েছে। অন্যদিকে আমরা যদি মাছের বাজারের কথা বলি, মাছের বাজারে কিন্তু সব ধরনের মাছের সরবরাহ বেড়েছে, তবে মাছের দাম কিন্তু সেই অনুযায়ী কমেনি। আমরা দেখেছি মাছের দাম কয়েকদিনের থেকে বৃদ্ধি পেয়েছে। ইলিশ মাছ কেজি কেজি ওজনের যে ইলিশ মাছ রয়েছে সেই ইলিশ মাছ কিন্তু বিক্রি হচ্ছে 1500 থেকে 1800 টাকা পর্যন্ত। অন্যদিকে 4টা থেকে 5টায় কেজির যে ইলিশ রয়েছে সেই ইলিশ বিক্রি হচ্ছে 700 থেকে 850, অনেক ক্ষেত্রে 900 টাকা পর্যন্ত। এছাড়া স্থানীয়ভাবে আহরিত যেসব মাছ রয়েছে, রুই, কাতলা, ফাঁসা, মৃগেল, গ্রাস কাপ, এইসবেরও কিন্তু মোটামুটি দাম বেড়েছে। 280 থেকে 320 টাকা পর্যন্ত রুই, কাতলা এবং কার্প জাতীয় মাছের কেজি বিক্রি হচ্ছে। তবে সব থেকে কম দামে বিক্রি হচ্ছে বাগেরহাটে তেলাপিয়া এবং পাঙ্গাস মাছ। তেলাপিয়া আকার ভেদে 140 থেকে 180 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে, পাঙ্গাস বিক্রি হচ্ছে 180 থেকে 200 টাকা পর্যন্ত। আমরা যদি একটু মশলার দিকে যেতে চাই, মশলার দাম কিন্তু অপরিবর্তিত রয়েছে। প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে 110 টাকা, আর রসুন 180 থেকে 280 টাকা, এবং মরিচ বিক্রি হচ্ছে 380 থেকে 420 টাকা, আদা 300 টাকা। এছাড়া চালের দাম কিন্তু 1 থেকে 5 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। বুলেট চাল, যেটা মোটা, আর বেশিরভাগ মানুষ যে চালটা খেয়ে থাকে সেই চাল কিন্তু আজকে 46 থেকে 48 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এছাড়া আমরা যদি চিকন চালের কথা বলি, চিকন চাল কিন্তু 65 টাকা থেকে 90 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। বাগেরহাট থেকে আসলে এই ছিল আমার কাছে বাজার পরিস্থিতির সর্বশেষ খবর। সোহান, ধন্যবাদ আপনাকে। দর্শক, বাগেরহাটের বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী সোহান।